কাঁধে পিতা কাঁধে যেন ধুলাতে লুটিয়ে তুই অমন করে যাস রে বোন। দাদা গো, তোর সিঁদুরের পরিবর্তে আমরা কি দিব জানি? সিঁদুরের তলে মোর তোরে চন্দনে সাজা। সিঁদুরের তলে মোর রে চন্দনে সাজা। সিঁদুরের বদলে তোকে সুন্দর করে লাল চন্দন দিয়ে তোর ছয় ছয়টি বৌদিরা তোকে দৈনন্দিনী সাজাবে। দাদা ওই তোর সিঁদুরের অভাব আমরা রাখতে দেব না রে। না না, সিঁদুরের তলে দাদা চন্দন সিঁদুরের মতো শোভা পাবে না। সত্যই বলেছিস, সিঁদুরের মতো শোভা পাবে না। তবে ওই শঙ্করের পরিবর্তে আমরা কি দেবো জানিস? ওরে শঙ্কর তলে মোর রে স্বর্ণ কঙ্কণ। শঙ্খের বদলে তোকে স্বর্ণ কঙ্কন দিয়ে আমরা সাজিয়ে রাখবো। সেই ও স্বর্ণে দাদা সবা নাই সেও স্বর্ণের কঙ্কন যে আমার হস্তে শোভা পাবে না গো দাদা। ও দাদা তোমরা ফিরে যাও দাদা, তোমরা মাকে বুঝাবে দাদা। ওরে আজ আমরা চলে যাব দাদা, তবে বল আমরা কি মুখ নিয়ে ফিরে যাব? আমরা যে যেতে পারবো না, তাই বলছি চল না ফিরে। না আমি যেতে পারবো না। ও ফিরে চলো ও বনে ঘরে আমাদের কাছে বলবে ওরে লক্ষা, ওরে ওরে আলাই দুলাই, তোদের ভগ্নিপতি লখাই কোথায়, বেহুলা কোথায়, আমরা কি জবাব দেব? দাদা তোমরা মাকে গিয়ে সান্ত্বনা দেবে গো, আমার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবো, তোমরা সান্ত্বনা দেবে যে আবার আবার বোন বেহুলা তার স্বামীকে ফিরিয়ে নিয়ে আসবে, তোমরা এইটুকু সান্ত্বনা দেবে দাদা। চলে যাবে, আমরা কি বলে সান্ত্বনা দেব? আমি তো পত্র লিখে দিয়েছি মাকে, মা জননী জানে আমি গঙ্গার জলে ভেসেছি,
তাই তোমরা মাকে গিয়ে সান্ত্বনা দেবে, দেবতা নগরে গিয়ে আমার প্রাণপতিকে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এইটুকু সান্ত্বনা দেবে দাদা, আবার আমি ফিরে আসবো। বোন, তুই চলে যাবি? দাদারা বোনের জন্য একটি দিনেরই কামনা করে। কি কামনা? যেদিন ভাতৃতৃতীয়া হয় দাদা, সকল দাদারা চাই ছোট্ট বোনটি এসে আমাদের কপালে কখন ফোঁটা দেবে। দাদা গো, তুই যদি চলে যাস এই হতভাগা দাদাদেরকে ফোঁটা দেবে নিব। সত্যি দাদা, আমরা যে বড় দাদা যাওয়ার পূর্বে তোমাদের এই গঙ্গার জল থেকে আমি তোমাদের ছায়াকে আমি ভাই ফোঁটা দেবো দাদা। এই ভাই ফোঁটা তোমরা গ্রহণ করবে কেমন? বেশ। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দেবার কিছু না, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার নাই। ভাইয়ের কপালে দিলাম দেবা কিছু না, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার নাই। বেহুলা, কাঁদিস না রে বোন। যমুনাদি যোগে ফোঁটা জমে দুয়ারে, আমি রে দাদাদের ফোঁটা গঙ্গা জলেতে। আমার আমার ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, দেবা কিছু না, নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার নাই। দাদা গো, এই গঙ্গার জলে তোমাদের ভাই ফোঁটা দিয়েছি গো দাদা, মনের আশা আমার পূর্ণ হয়েছে গো দাদা। আমার যাবার সময় হয়েছে ওরে বোন, দাদা। দেখ মা তোর জন্য মেলনির ভার পাঠিয়েছে। দাদা, আই মেলনির ভার পাঠিয়েছে মা জননী। তুই ভক্ষণ কর। আয়। জানে জানে মা যে বেহুলা মেলনি খেতে ভালোবাসে, তার জন্য দাদাদের হস্তে মেলনি পাঠিয়েছে দাদা। কিন্তু সে মেলনির ভারে আমি মিষ্টান্ন ভক্ষণ করতে পারবো না দাদা। কিন্তু কেন রে পারবি না? হে কেন 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 তুই এই মেলনি তুই ভক্ষণ করতে পারবি আমি না? প্রতিজ্ঞা করেছি দাদা, যতদিনে স্বামীকে না ফিরে পাবো ততদিন পর্যন্ত আমি অন্ন জল কিছুই গ্রহণ করব না। বেহুলা, তাছাড়া নারীদের স্বামীকে না খাওয়ায় খেতে পারে না।
আমি যে সতী নারী, আমি কেমন করে খাই দাদা? ওই মালনীর ভারের মিষ্টান্ন আমি খেতে পারবো না দাদা। শুধু একটি নিশিরি, একটি নিশিতেই তোর স্বামী তোর কাছে সর্বকিছু হয়ে গেছে। যে মা তোকে 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছিল, যে মায়ের বক্ষ সুধা পান করে এত বড় হয়েছিস, ক্ষণিকের মধ্যে তার মায়া মমতা ভুলে গেছিস। তবে শোন, আমি তোকে বলে যাচ্ছি, যে মায়ের দেওয়া মনের ভার তুই অপমানই করেছিস, এই ঠিক একদিন অন্যের জন্য তোকে যোগ যোগনী শাস্তি হবে এই ধরার বুকে। ভাই ভাই, একে আমি করলাম, একে আমি করলাম, আশীর্বাদ না দিয়ে করলাম অভিশাপ। দাদা, তোমাদের অভিশাপ আমি অভিশাপ মনে করে নেব দাদা। অভিশাপকে আমি আশীর্বাদ হিসাবে মস্তকে তুলে নিলাম গো। কেন জানো? কেন নেব? ওই অভিশাপে রয়েছে একগুচ্ছ আশীর্বাদ। আশীর্বাদ? হ্যাঁ, তাছাড়া যোগ বিহনে যুগনি কখনো হয় না। মাকে যদি আমি দর্শন করতে যাই, স্বামীকে যোগ আর আমি যোগনির বেশে ধারণ করে মাকে আমরা দর্শন করতে যাব দাদা। তোর কথাই যেন সত্যি হয় রে বল, তোর কথাই যেন সত্য হয়। তবে বল, এই মেলনের ভার আমরা কি ফিরে নিয়ে যাব? না দাদা, তবে মা জননী দুঃখ পাবে। তোমরা এই দেখা যায় বটবৃক্ষ, তার নিচে চাপা দিয়ে রেখে যাও। আজ থেকে ঘাটের নাম হবে চাপা তোলার ঘাট দাদা। বেশ, আমরা এই মুহূর্তে এই বটবৃক্ষের নিচে আমরা চাপা দিয়ে রেখে দিলাম। চলে যাবি দাদা, চলে যাবি? তোমরা কেঁদো না দাদা। তোমাদের নয়নের জল যে আমার পথখানা পিছল হয়ে যাবে, আমি কোনো মতেই দেবতা নগরে আমি যেতে পারবো না। তোমার অমন ভাবে কেঁদো না দাদা, তোমরা অমন ভাবে কেঁদো না গো।